এই মুহূর্তে সল্টলেকের ছবি আপনাদের সামনে রাখবো। সল্টলেকে বিজেপির দপ্তরে দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি যাচ্ছেন নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার জন্য। দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি সল্টলেকে যাচ্ছেন বিজেপির দলীয় কার্যালয়ে, সেখানে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ফোন লাইনে। কি খবর রয়েছে দীপক, কতক্ষণে পৌঁছচ্ছেন প্রাক্তন রাজ্য সভাপতি? প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঠিক 4:10 বিজেপি পার্টি অফিসে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে তাকে ঘিরে প্রচুর তার দলীয় কর্মী, তার অনুগামীরা এখানে স্লোগান দিচ্ছে তাকে ঘিরে। দিলীপ ঘোষ তাদের শান্ত করছেন এবং তারপর তিনি যোগাযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আরেকবার আপনাদের বলবো, ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ, তিনি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন। কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না। এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি, যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে খাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন, সেই তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন। আগে পশ্চিমবঙ্গকে বাঁচান, আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন। এটা অস্তিত্ব রক্ষার সংকট। হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন। জাতীয়তাবাদী মুক্তমনস্ক প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন। না হলে পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে, আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি, আমাদের প্রতীক পদ্ম ফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে।